2026 বিধানসভা নির্বাচন, তার আগে ঘর গোছানোর কাজ শুরু করলেন জিতপুর শিরোপাড়ায় অনুষ্ঠিত হলো এসডিপিআই ব্রাঞ্চ সম্মেলন। আজকের সম্মেলন সভা থেকে দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠলেন নেতৃত্বরা। আজকের সম্মেলনে দলের স্থানীয় ও আঞ্চলিক নেতৃত্ব একাধিক জনস্বার্থ বিরোধী ইস্যু এবং এলাকায় চলা দুর্নীতির বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দলের বলিষ্ঠ নেতা হাসিবুল শেখ, আলিয়া আকবর সিদ্দিকী এবং শবনম মুস্তারি। তাদের বক্তব্যে মূলত উঠে আসে সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা নয়ছয় এবং স্থানীয় স্তরে চলা প্রশাসনিক দুর্নীতির তীব্র প্রতিবাদ জানানো হয়। সাধারণ মানুষের পরিষেবা থেকে কেন তাদের বঞ্চিত করা হচ্ছে সেই প্রশ্ন তোলেন হাসিবুল শেখ। শবনম মুস্তারি তার বক্তব্যে সমাজের সর্বস্তরে, বিশেষ করে নারীদের অধিকার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানান। এলাকাকে দুর্নীতিমুক্ত করতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেয় আলিয়া আকবর সিদ্দিকী। এদিনের এই সম্মেলনে উল্লেখিত নেতৃত্ব ছাড়াও এলাকার অনেক বিশিষ্ট ব্যক্তি এবং প্রচুর সংখ্যায় সাধারণ মানুষ ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। দেখুন, ডোমকলে শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গে এই সরকার দুর্নীতি আছে বলেই টিকে আছে। মানে সরকারটাই হচ্ছে দুর্নীতি। মানে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আমাদের পাড়া আমাদের সমাধান, মানে একটা টিউবওয়েলের 1 লাখ টাকা বিল, একটা টিউবওয়েল বসানোর জন্য। মানে আমাদের পাড়া আমাদের সমাধান। অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী এর মাধ্যম দিয়ে আগামী 2026-এ তার ক্যাডারদেরকে টাকা পাইয়ে দিয়েছেন, সরকারি টাকা। তো অতএব টিএমসি মানেই হচ্ছে দুর্নীতি। মানে টিএমসিতে জনসমর্থকের থেকে নেতা বেশি, এবং যেখানে যায় নেতার কাফেলা যায়, মানে নেতাই বেশি, গ্রুপ বেশি। অতএব পশ্চিমবঙ্গের জনসাধারণ জেনে গেছে যে এই দুর্নীতি সরকার, দুর্নীতিগ্রস্ত সরকারকে আর নয়, আগামী 2026-এ কে ছুড়ে ফেলে তৃতীয় যে জোট হবে সেই জোটের সরকার পশ্চিমবঙ্গে আগামীতে গঠন হবে, আশা করছি এটা। এবং সেই সঙ্গে আজকে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা যদি দেখি, তাহলে যে পরিযায়ী শ্রমিকদের আমরা আন্দোলন করতে গিয়ে সেখানে পুলিশ অ্যারেস্ট করলো হাকিকুল ইসলামকে, নওশাদ সিদ্দিকী, অথচ রিসেন্ট আবার উড়িষ্যাতে আপনার গতকালকে জুয়েল রানা, যে এখন অব্দি কোনো এমপি এমএলএ বা এখানকার যারা জনপ্রতিনিধি আছে তারা এখন পর্যন্ত মুখ খোলেনি। তাদের কি অকাত আছে? কেন তাদেরকে জনপ্রতিনিধি বানানো হয়েছে? কিসের জন্য? তারা কি শুধু ওই গাড়িতে ঘুরবে সেই জন্য? কি আর কি কোনো তাদের কাজ নেই? তাদের জনগণের উপর কোনো দায়িত্ব নেই? তাদের তো কড়া বিবৃতি হওয়া উচিত এবং মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়া উচিত। সেই মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে বার্তা দেবেন এবং পশ্চিমবঙ্গের লোক যেন যেখানে যাবে ফেয়ারলেস ভাবে, ভয়মুক্ত ভাবে যাবে, সেই পরিবেশ তারা গড়ে তুলতে পারছে না। সম্পূর্ণভাবে প্রশাসনিকভাবে এই সরকার ব্যর্থ হয়ে গিয়েছে। তো সেই জন্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার আহ্বান, আগামী 2026-এ আপনারা জালেম শাসকের চোখে চোখ রেখে কথা বলার জন্য এই ডোমকল এবং রানীনগর দুটোতে আপনারা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার যে ক্যান্ডিডেট থাকবে তাদেরকে আপনারা ইলেক্ট করবেন, নির্বাচিত করবেন, এবং তারা বিধানসভায় গিয়ে, পার্লামেন্টে গিয়ে যে সমস্ত আইন বিরোধী কাজ, দেশ বিরোধী কাজ হচ্ছে, তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে হিসাব তারা চেয়ে নেবে। নতুন ওবিসি আইন সম্পর্কে কিছু বলবেন, যেটাতে মুসলিমরা ব্যাপকভাবে বঞ্চিত হচ্ছে? দেখুন, ওবিসি, আমরা ইতিমধ্যে ওবিসি নিয়ে বিভিন্ন রকমের, এমনকি আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস করেছি ওবিসি নিয়ে। ওবিসিতে অ্যাকচুয়ালি ওবিসি এতে এবং বিতে, যে এ তালিকায় ছিল টোটাল মুসলিমরা, তাতে আপনার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে থেকে শুরু করে সমস্ত জায়গায় মুসলিমরা একটা ভালো রেজাল্ট করতে পারছিল, চাকরি বাকরি সব জায়গাতে। সেইটাকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে পরিকল্পনা করে এই ওবিসির এ থেকে বিতে এবং বি থেকে এতে নিয়ে গিয়ে অ্যাকচুয়ালি মুসলিমদের বঞ্চনা করলো। এটা একদম একদম প্রকাশ্যভাবে বলছি। এবং আমরা মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি যদি আগের যে আজকে আমাদের দমকল পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডে ব্রাঞ্চ সম্মেলন ছিল এসডিপিআই। এই ব্রাঞ্চ সম্মেলনের মাধ্যমে আমরা বিগত দিনে যে সরকারি প্রকল্প থেকে শুরু করে এবং মানুষের যে ন্যায্য অধিকার, সে অধিকার থেকে যে বঞ্চিত করে রেখেছে এখানকার যে শাসক, যাদেরকে জনগণ শাসনের দায়ভার দিয়েছে, তাদের যে অবহেলা, বঞ্চনা, তারই বিরুদ্ধে একটি ব্রাঞ্চ সম্মেলন। সেখানে আমরা মানুষকে সজাগ করেছি, তাদের দুর্নীতির কথা তুলে ধরেছি। তারা মুখে বলে যে আমরা 2 নম্বর ওয়ার্ডের
উন্নয়ন করেছি। কিন্তু আজকে আপনারা যদি দেখেন শিরোপাড়া থেকে যে মাঠপাড়ার রাস্তা এবং হাড়বোনা থেকে যে ঘাটের মোড়ের রাস্তা এবং শিরোপাড়া থেকে টিকটিপাড়ার মোড়ের যে রাস্তা, এই রাস্তাটা দেখেই আপনারা বুঝতে পারবেন এদের উন্নয়নটা কতটা, কি উন্নয়ন করেছে। যেখানে একজন মানে সুস্থ সবল মানুষ গেলেও তার মাজার ব্যথা হয়ে যায়, মানে মাজার ব্যথার উন্নয়ন করেছেন ওনারা। এবং মানুষকে আমরা সচেতন করেছি, সরকারি প্রকল্প যেগুলো আছে সেগুলোতে কোনো রকম পয়সা নয়, নির্দ্বিধায় ন্যায্য অধিকারে পাবেন, তাতে এসডিপিআই এর সব ধরনের সহযোগিতা করবে। এবং যে সমস্ত প্রকল্প এখন যেমন দুয়ারে সরকারের কিছু প্রকল্প যেগুলো আছে সরকারের, সেই প্রকল্পতে যে কাজ এবং ঢালাই রাস্তার যে কাজ কি সমাধান হয়েছে 2 নম্বর ওয়ার্ডে, কোথায় কি কাজ হচ্ছে, নির্দিষ্ট ব্যানার লাগাতে হবে, নির্দিষ্ট বোর্ড লাগাতে হবে এবং কতটুকু মান আছে সে কাজের মান তুলে ধরতে হবে। সেই শিডিউল আমাদের কাছে আছে, সেই শিডিউল জনগণকে দেব। এবং সার্বিকভাবে যেমন ঢালাই রাস্তা হলে আমি একটা বলে রাখছি, সিমেন্ট যদি দিতে হয় আল্ট্রাটেক দিতে হবে, এসিসি দিতে হবে, আম্বুজা অথবা রামকো, এ বাদ দিয়ে যদি অন্য কোনো সিমেন্ট